এমন কোনো গোপন কথা আছে কি যা আপনি নিজের ছায়াকেও জানতে দেননি? দুনিয়ার চোখে আপনি একজন সৎ, নিখুঁত মানুষ, কিন্তু রাতের অন্ধকারে যখন ঘরের দরজা বন্ধ থাকে তখন আপনি কে? কল্পনা করুন, একদিন মাঝরাতে আপনার দরজায় কেউ কড়া নাড়ল। দরজা খুলে দেখলেন কেউ নেই, শুধু একটি পুরনো মরচে ধরা লোহার বাক্স পড়ে আছে। আর সেই বাক্সের ভেতর থেকে ভেসে আসছে এমন এক আওয়াজ যা কেবল আপনিই শুনতে পাচ্ছেন, আপনার সবচেয়ে বড় পাপের আওয়াজ। আজ আমরা প্রবেশ করব এমন এক মানুষের জীবনে যার বাইরের রূপ ছিল ফেরিস্টার মতো, কিন্তু ভেতরের রূপটি জানত কেবল একটি বোবা বাক্স। আপনার কি সাহস আছে নিজের ভেতরের অন্ধকারকে দেখার? প্রিয় দর্শক, আজকের এই গল্পটি কোনো সাধারণ রূপকথা নয়, এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার যা আপনার বিবেককে প্রশ্নের মুখে দাঁড় করাবে। গল্পের প্রতিটি মোড়ে লুকিয়ে আছে এমন কিছু সত্য যা হয়তো আপনার নিজের জীবনের সাথেও মিলে যেতে পারে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ গল্পের শেষ দৃশ্যটি আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। আপনি কি আসলেই স্বাধীন, নাকি নিজেরই গোপন পাপের দাস? কর্ডোভার এক প্রাচীন শহরের সবচেয়ে সম্মানিত বিচারক ছিলেন কাজী ইব্রাহিম। শহরের প্রতিটি মানুষ তাকে সম্মান করত। মসজিদে তার পেছনের কাতারে নামাজ পড়ার জন্য মানুষের ভিড় জমে যেত। তিনি যখন রাস্তায় হাঁটতেন, মানুষ শ্রদ্ধায় মাথা নিচু করে রাখত। তার বিচার ছিল তীক্ষ্ণ, তার কথা ছিল মধুর। সবাই জানত কাজী ইব্রাহিম কখনো মিথ্যা বলেন না, কখনো অবিচার করেন না। শহরের মসজিদের জুম্মার দিন তার ওয়াজ শুনতে দূর দূরান্ত থেকে মানুষ আসত। তিনি কুরআনের আয়াত তিলাওয়াত করতেন এমন এক সুরে যা শ্রোতাদের চোখে পানি এনে দিত। ছোট ছোট শিশুরা তাকে ন্যায়ের প্রদীপ বলে ডাকত। এতিমদের জন্য তিনি নিজের হাতে খাবার বিলাতেন, বিধবাদের জন্য তিনি ন্যায় বিচারের দরজা খোলা রাখতেন। একবার শহরে এক খুনের মামলা এলো। অপরাধী ছিল শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ীর ছেলে। সবাই ভেবেছিল টাকার জোরে সে ছাড়া পেয়ে যাবে, কিন্তু ইব্রাহিম ব্যবসায়ীর মুখের ওপর রায় শুনিয়ে দিলেন, অপরাধীর শাস্তি হবে। সেদিন পুরো শহরে আনন্দের জোয়ার বয়ে গিয়েছিল। মানুষ বলাবলি করত, যতদিন কাজী ইব্রাহিম আছেন ততদিন এই শহরে অন্যায় হবে না। কিন্তু মানুষের চোখ তো ততটুকুই দেখে যতটুকু তাদের দেখানো হয়। ইব্রাহিমের একটি গোপন জীবন ছিল। তিনি প্রকাশ্যে ন্যায় বিচার করলেও রাতের অন্ধকারে টাকার বিনিময়ে বড় বড় অপরাধীদের মুক্তি দিতেন। এই গোপন লেনদেন হতো শহরের বাইরে এক পরিত্যক্ত কুয়ার পাশে। সেখানে মধ্যরাতে একজন মুখোশ পরা লোক আসত। সে ছিল ইব্রাহিমের বিশ্বস্ত দালাল। সেই লোকের মাধ্যমে ঘুষের স্বর্ণমুদ্রা আসত, আর ইব্রাহিমের কলমের এক খোঁচায় খুনি, চোর, ডাকাত সবাই নিষ্কলুষ হয়ে যেত। তিনি ভাবতেন, আমি তো দিনের বেলা এত ভালো কাজ করি, রাতে সামান্য কিছু ঘুষ নিলে কী বা আসে যায়? আল্লাহ তো পরম দয়ালু, তিনি ঠিকই ক্ষমা করে দেবেন। ইব্রাহিম নিজের বিবেকের সাথে এক অদ্ভুত আপোষ করে নিয়েছিলেন। তার ধারণা ছিল তার এই দ্বৈত সত্তার কথা পৃথিবীর কেউ কোনোদিন জানতে পারবে না। তিনি ভুলে গিয়েছিলেন দুনিয়ার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু নিজের বিবেকের চোখ কি ফাঁকি দেওয়া যায়? শীতের এক কনকনে রাত, বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। বাতাস এমনভাবে চিৎকার করছে যেন আকাশটাই কাঁদছে। শহরের রাস্তায় কোনো মানুষ নেই, কেবল ঝড়ের তাণ্ডব। ইব্রাহিম তার বিলাসবহুল কামরায় বসে একটি বিশাল অঙ্কের ঘুষের স্বর্ণমুদ্রা গুনছিলেন। তার ঠোঁটে হালকা হাসি। আজ রাতে এক খুনিকে মুক্তি দেওয়ার বিনিময়ে তিনি পেয়েছেন 50টি স্বর্ণমুদ্রা। তিনি একটি একটি করে মুদ্রা গুনছেন, 10, 20, 30। হঠাৎ তার প্রাসাদের বিশাল দরজায় ভারী কড়া নাড়ার শব্দ হল। ধাম ধাম ধাম। ইব্রাহিম চমকে উঠলেন। গোনা থেমে গেল। এত রাতে কে আসতে পারে? শহরের সবাই তো ঘুমোচ্ছে। তিনি তড়িঘড়ি স্বর্ণমুদ্রাগুলো তার গোপন সিন্দুকে লুকিয়ে রেখে দরজার দিকে এগিয়ে গেলেন। ভারী কাঠের দরজাটা খুললেন। বাইরে কেউ নেই, কেবল ঝোড়ো হাওয়া আর বৃষ্টির ছাট তার মুখে এসে আছড়ে পড়ল। তিনি ডানে তাকালেন, কেউ নেই। বামে তাকালেন, কেউ নেই। অন্ধকার গলিতে চোখ রাখলেন, কোনো মানুষের ছায়াও নেই। কিন্তু মাটিতে চোখ পড়তেই তিনি দেখলেন একটি অদ্ভুত জিনিস। বৃষ্টি ভেজা মাটির ওপর রাখা একটি ছোট কালো কাঠের বাক্স। বাক্সের গায়ে কোনো তালা নেই, কিন্তু চারপাশ লোহা দিয়ে মোড়ানো। লোহার গায়ে হালকা মোর্চের দাগ, আর বাক্সের ডালার ওপর আরবি ক্যালিগ্রাফিতে খোদাই করা একটি আয়াত, ইয়াউমা তুবলাস সারায়ের, অর্থাৎ যেদিন সমস্ত গোপন বিষয় পরীক্ষিত হবে।
ইব্রাহিম কয়েক মুহূর্ত স্থির দাঁড়িয়ে রইলেন। তার মনে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে রেখে গেল এটা? কেন? এই আয়াতটি কি তাকে উদ্দেশ্য করে? তিনি চারপাশে আরেকবার তাকালেন। রাস্তায় পায়ের ছাপ আছে, কিন্তু সেগুলো বৃষ্টিতে ক্রমশ মুছে যাচ্ছে। অবশেষে তিনি বাক্সটি তুলে ভিতরে নিয়ে এলেন। বাক্সটি বেশ ভারী, এর ওজন এর ভিতরের আকারের তুলনায় অস্বাভাবিক বেশি। তিনি এটি খোলার চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই এর ডালা নড়ল না। তিনি একটি ছুরি নিয়ে ফাঁক দিয়ে ঢোকানোর চেষ্টা করলেন, ছুরির ফালা ভেঙে গেল। তিনি হাতুড়ি দিয়ে আঘাত করলেন, বাক্সে একটি দাগও পড়ল না, এমনকি একটি ধূলিকণাও সরল না তার গা থেকে। বিরক্ত হয়ে তিনি বাক্সটি তার পড়ার টেবিলে রেখে ঘুমিয়ে পড়লেন। তিনি জানতেন না তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন মাত্র শুরু হয়েছে। সারা রাত ইব্রাহিম একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন তিনি একটি বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে আছেন। চারপাশে কেউ নেই, শুধু লাল বালি আর জ্বলন্ত সূর্য। হঠাৎ তার পায়ের নিচের বালি সরে যেতে লাগল, আর তিনি ধীরে ধীরে ডুবে যাচ্ছেন। তিনি চিৎকার করলেন, কিন্তু কোনো আওয়াজ বের হল না তার গলা থেকে। দূরে দেখলেন সেই কালো বাক্সটি বালির উপর শান্তভাবে রাখা আছে, আর বাক্সের ভেতর থেকে ধুকধুক ধুকধুক শব্দ আসছে, যেন কারোর হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে। ইব্রাহিম ঘামে ভেজা অবস্থায় জেগে উঠলেন। ঘরে তাকালেন, দেখলেন বাক্সটি ঠিক আগের জায়গায় আছে, নিশ্চুপ, নিথর। পরের দিন সকালে ইব্রাহিম আদালতে বসে আছেন, কিন্তু তার মনোযোগ নেই। রাতের সেই স্বপ্ন তাকে তাড়া করছে। তার সামনে এক গরিব কৃষকের জমি দখলের মামলা চলছে। গরিব কৃষক হাসান ৩ প্রজন্ম ধরে তার পরিবার এই জমিতে চাষ করে আসছে, কিন্তু শহরের এক প্রভাবশালী জমিদার জোর করে সেই জমি দখল করতে চায়। কৃষক হাসান ইব্রাহিমের সামনে হাঁটু গেড়ে বসে কেঁদে কেঁদে বলল, হুজুর, এই জমি আমার বাপ দাদার, এটা না থাকলে আমার ছেলেমেয়েরা না খেয়ে মারা যাবে। আপনি তো ন্যায়ের প্রদীপ, আপনি তো কখনো মিথ্যার পক্ষে নেন না। ইব্রাহিমের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, কারণ তিনি আগের রাতেই সেই জমিদারের কাছ থেকে ৩০টি স্বর্ণমুদ্রা ঘুষ নিয়েছিলেন। তিনি কৃষকের বিপক্ষেই রায় দিতে যাচ্ছিলেন। তিনি মুখ খুলতে যাচ্ছেন, ঠিক তখনই তার কানে একটা অদ্ভুত শব্দ আসতে শুরু করল, ধুকধুক ধুকধুক ধুকধুক। হ্যাঁ, ঠিক সেই শব্দই, সেই রাতের স্বপ্নে শোনা হৃৎপিণ্ডের স্পন্দনের শব্দ। তিনি এদিক ওদিক তাকালেন। আদালতের লোকজন শান্তভাবে বসে আছে, কেউ কিছু শুনতে পাচ্ছে না, কিন্তু ইব্রাহিমের কানে শব্দটা ক্রমশ জোরালো হচ্ছে। মনে হচ্ছে শব্দটা তার নিজের পড়ার ঘরে রেখে আসা সেই বাক্সের ভেতর থেকে আসছে, মাইল খানেক দূর থেকেও যেন সরাসরি তার কানে আঘাত করছে। তিনি ঘামতে শুরু করলেন, তার হাত কাঁপছে, কলম ধরতে পারছেন না। তড়িঘড়ি তিনি ঘোষণা করলেন, আজকের আদালত মুলতবি, সবাই চলে যান। মানুষ অবাক, কাজী সাহেবের কি হলো? তিনি প্রায় দৌড়ে বাড়ি ফিরে এলেন। কামরায় ঢুকে তিনি দেখলেন বাক্সটি টেবিলের ঠিক মাঝখানে রাখা। তিনি যেখানে রেখেছিলেন ঠিক সেখানেই, কিন্তু একটু অন্যরকম লাগছে, যেন বাক্সটি জীবন্ত, যেন শ্বাস নিচ্ছে। তিনি এর কাছে কান পাতলেন। হ্যাঁ, শব্দটা ভেতর থেকেই আসছে, ধুকধুক ধুকধুক। এ যেন কোনো ঘড়ির কাটার শব্দ নয়, বরং একটি যন্ত্রণা ক্লিষ্ট হৃদয়ের স্পন্দন, একটি বন্দি আত্মার কান্না। ইব্রাহিম রেগে গিয়ে একটি কুড়াল নিয়ে বাক্সটিতে আঘাত করলেন, প্রচণ্ড শক্তিতে। ১ বার, ২ বার, ৩ বার। কুড়ালের ফালা ২ টুকরো হয়ে ছিটকে চলে গেল, কিন্তু বাক্সে একটি আঁচড়ও পড়ল না, এমনকি একটি ধূলিকণাও সরল না তার গা থেকে। তিনি আগুনে পোড়ালেন, বাক্স অক্ষত। পানিতে ডোবালেন, বাক্স অক্ষত। একটি বিশাল পাথর দিয়ে চাপা দিলেন। পরের দিন সকালে পাথরটি সরে গেছে, বাক্স আগের জায়গায়। পরের কয়েকদিন ইব্রাহিমের জীবনে নরক নেমে এলো। তিনি যেখানেই যান, বাজারে, মসজিদে, আদালতে, সেই বাক্সের ভেতরের স্পন্দন শুনতে পান। রাতে ঘুমাতে পারেন না, খাবারে রুচি নেই। তিনি একা একা কথা বলেন, ছটফট করেন। তার মনে হতে লাগল বাক্সটি যেন তাকে বলছে, আমি তোমার গোপন পাপ, তুমি আমাকে লুকাতে পারবে না, তুমি আমাকে ভাঙতে পারবে না, কারণ আমি তোমার ভেতরেই বাস করি। একদিন মাঝরাতে ইব্রাহিম সিদ্ধান্ত নিলেন এই বাক্সকে চিরতরে শেষ করবেন। তিনি বাক্সটি একটি কাপড়ে মুড়ে ঘোড়ায় চড়ে শহরের বাইরে চলে গেলেন, সেই প্রাচীন নদী যার জলস্রোত এত তীব্র যে বড় বড় পাথরও ভাসিয়ে নিয়ে যেতে পারে। ইব্রাহিম নদীর সবচেয়ে গভীর স্থানে দাঁড়িয়ে বাক্সটি ছুঁড়ে ফেলে দিলেন। বাক্সটি পানিতে পড়ল, একটি ভারী শব্দ হল, তারপর পানির তলায় তলিয়ে গেল। ইব্রাহিম ফিরে এলেন। সেই রাতে প্রথমবারের মতো তিনি একটু শান্তিতে ঘুমালেন। কিন্তু পরের দিন সকালে চোখ খুলে তিনি যা দেখলেন তাতে তার রক্ত জমে গেল। বাক্সটি ভেজা অবস্থায়, তার গায়ে নদীর শ্যাওলা লেগে, ঠিক তার টেবিলের ওপর রাখা, যেন কখনো সরেইনি।
ইব্রাহিম চিৎকার করে উঠলেন। তার ভৃত্যরা দৌড়ে এলো, কিন্তু তারা কেবল দেখল কাজী সাহেব মাটিতে বসে কাঁপছেন আর টেবিলের ওপর একটি পুরনো নাকশ রাখা। তারা বুঝতেই পারল না এই ছোট্ট বাক্সে এমন কি আছে যে তাদের মহান বিচারক এভাবে ভেঙে পড়লেন। ইব্রাহিম ধীরে ধীরে ভেঙে পড়তে লাগলেন। তার চোখের নিচে গভীর কালি পড়ে গেল। চেহারার সেই নূরের আভা, সেই দীপ্তি সব হারিয়ে গেল। তিনি মানুষের সাথে কথা বলতে চাইতেন না, কারো চোখে চোখ রাখতে পারতেন না। মসজিদে নামাজে দাঁড়ালে তার হাত কাঁপত, কারণ সেই স্পন্দনের শব্দ তখনও থামেনি। মানুষ ফিসফিস করতে লাগল, কাজী সাহেবের কি হয়েছে? তিনি কি অসুস্থ, নাকি জিনে ধরেছে? ইব্রাহিমের প্রাসাদে একজন বোবা ঝাড়ুদার কাজ করত, তার নাম বিলাল। ছোটবেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বিলালের পুরো পরিবার মারা গিয়েছিল। সে কোনো মতে বেঁচে গিয়েছিল, কিন্তু আগুন তার চেহারা, তার কণ্ঠস্বর সব কেড়ে নিয়েছিল। তার মুখমণ্ডল ছিল বিভৎস, পোড়া মাংসের দাগে ভরা। মানুষ তাকে দেখলে মুখ ঘুরিয়ে নিত, শিশুরা ভয়ে কাঁদত, কেউ কেউ ঘৃণায় থুতু ফেলত তার দিকে। কিন্তু বিলাল কখনো কারো প্রতি অভিযোগ করেনি। সে কথা বলতে পারত না, তাই তার প্রতিবাদের ভাষা ছিল নীরবতা আর ধৈর্য। সে সারা দিন কাজ করত, মেঝে ঝাড়ু দিত, পানি ভরত, বাসন মাজত আর নীরবে ঠোঁট নাড়ত, আল্লাহর জিকির করত। তার চোখে সবসময় এক অদ্ভুত প্রশান্তি ছিল, যেন পৃথিবীর সব কষ্ট তাকে ছুঁতে পারছে না। একদিন ইব্রাহিম যখন যন্ত্রণায় ছটফট করছেন, বাক্সটি ভাঙার জন্য একটি লোহার রড দিয়ে বারবার আঘাত করছেন, তখন বিলাল ঘর পরিষ্কার করতে ঢুকল। বিলাল দরজায় দাঁড়িয়ে অবাক হয়ে দেখছে শহরের সবচেয়ে সম্মানিত মানুষটি একটি ছোট্ট বাক্সের সামনে পাগলের মতো আচরণ করছেন। ইব্রাহিম বিলালকে দেখে চিৎকার করে বললেন, এই, তুই এখানে কি করছিস? এই অভিশপ্ত বাক্সটা দেখছিস? এটা সরা আমার চোখের সামনে থেকে, এটি আমাকে শেষ করে দিচ্ছে, আমি আর পারছি না। বিলাল ভয় পেল না, সে শান্ত পায়ে এগিয়ে গেল বাক্সটির দিকে। ইব্রাহিম অবাক হয়ে দেখলেন বিলাল বাক্সটির সামনে হাঁটু গেড়ে বসল। কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে রইল, যেন সে প্রার্থনা করছে। তারপর সে তার কাঁপা কাঁপা পোড়া দাগে ভরা হাত দিয়ে আস্তে করে বাক্সটি স্পর্শ করল। আর তখনই অবিশ্বাস্য এক ঘটনা ঘটল। যে বাক্সটি ইব্রাহিম হাজারো চেষ্টায় খুলতে পারেননি, কুড়াল দিয়ে ভাঙতে পারেননি, আগুনে পোড়াতে পারেননি, নদীতে ফেলেও মুক্তি পাননি, বিলালের হাতের স্পর্শ পাওয়া মাত্রই ক্লিক, একটি নরম কোমল শব্দ করে তার ডালা খুলে গেল, যেন বাক্সটি চিরকাল এই স্পর্শের অপেক্ষায় ছিল। ইব্রাহিম রুদ্ধ শ্বাসে দৌড়ে গেলেন বাক্সের কাছে। তিনি ভেবেছিলেন ভেতরে হয়তো কোনো ভয়ঙ্কর জাদু আছে, কোনো অভিশাপ, কোনো শয়তানি তাবিজ। কিন্তু তিনি দেখলেন বাক্সটি সম্পূর্ণ ফাঁকা। এর কালো কাঠের দেওয়ালের ভেতরে কিছুই নেই, কেবল তলায় রাখা একটি ছোট গোলাকার পরিষ্কার আয়না। ইব্রাহিম কাঁপা হাতে আয়নাটি তুলে নিলেন, ধীরে ধীরে আয়নার দিকে তাকালেন। কিন্তু একই আয়নায় তিনি যে মুখ দেখলেন সেটি তার পরিচিত মুখ নয়। সেই সুদর্শন নুরানি বিচারকের চেহারা নেই। তিনি দেখলেন এক বিকৃত কুৎসিত দানবের মুখ, চোখ দুটো গর্তের মতো গভীর, ঠোঁট পচে যাওয়া, ত্বক ফাটা ফাটা, যেন ভেতর থেকে কেউ পচে গলে যাচ্ছে। এটাই ছিল তার আসল চেহারা, তার পাপের চেহারা, তার মুনাফিকির চেহারা। অন্যদিকে বিলাল কৌতূহলের দিকে আয়নাটির দিকে ঝুঁকে তাকালো। সে তো নিজেকে চেনে, পোড়া চেহারা, বিভৎস ক্ষতচিহ্ন, মানুষের ঘৃণার পাত্র। কিন্তু আয়নায় সে দেখল সম্পূর্ণ অন্য এক চেহারা, এক উজ্জ্বল, প্রশান্ত, নূরে আলোকিত মুখমণ্ডল, যেন সকালের প্রথম সূর্যরশ্মি কারো মুখে পড়েছে। বিলালের চোখ দুটি ভরে গেল পানিতে। সে বুঝতে পারল আল্লাহ তাকে প্রত্যাখ্যান করেননি। ইব্রাহিম ধপ করে মাটিতে বসে পড়লেন। আয়নাটি তার হাত থেকে পড়ে গেল। তিনি দুই হাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করলেন। এত বছরের জমানো সব ভণ্ডামি, সব অহংকার, সব আত্মপ্রতারণা, সব ভেঙে চুরমার হয়ে গেল এক মুহূর্তে। তিনি অবশেষে বুঝতে পারলেন এই বাক্সটি কোনো জাদুর বাক্স ছিল না, এটি ছিল তার নিজের বিবেকের আয়না। আল্লাহ তাকে দেখালেন মানুষের বাইরের রূপ কোনো কাজে আসে না যদি তার ভেতরটা পচে যায়। যে বোবা ঝাড়ুদারকে সবাই ঘৃণা করত, আল্লাহর কাছে তার মর্যাদা ছিল সবচেয়ে বেশি, কারণ তার অন্তর ছিল পবিত্র। আর যে ইব্রাহিমকে সবাই সম্মান করত, সে ছিল সবচেয়ে নিকৃষ্ট, কারণ সে ছিল একজন মুনাফিক। তার দ্বৈত সত্তাই ছিল সেই হৃৎস্পন্দনের আওয়াজ যেটা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। পরের দিন সকালে কিছু একটা বদলে গেল।
ইব্রাহিম যেন নতুন মানুষ। তিনি তার রাজকীয় পোশাক খুলে একটি সাধারণ সাদা কাপড় পরলেন। তিনি শহরের সবাইকে মসজিদের সামনে জড়ো করলেন। শত মানুষের সামনে দাঁড়িয়ে তার চোখ দিয়ে অবিরাম পানি পড়ছে। তিনি বললেন, হে আমার শহরের মানুষেরা, আমি আপনাদের বিচারক নই, আমি আপনাদের সমাজের সবচেয়ে বড় অপরাধী। মানুষ হতভম্ব, কানাকানি শুরু হলো। কেউ ভাবল কাজী সাহেব পাগল হয়ে গেছেন। ইব্রাহিম এক এক করে সব বললেন, কিভাবে রাতের অন্ধকারে তিনি ঘুষ নিতেন, কিভাবে খুনিদের ছেড়ে দিতেন, কিভাবে নিরপরাধ মানুষদের শাস্তি দিতেন। প্রতিটি স্বীকারোক্তির সাথে তার কণ্ঠ আরও ভেঙে পড়ছিল, কিন্তু তার চোখে একটি নতুন আলো জ্বলে উঠছিল, মুক্তির আলো। তিনি বললেন, আমি দুনিয়ার চোখে ফাঁকি দিতে পেরেছিলাম, কিন্তু সেই মহাশক্তিমান সত্তার চোখে ফাঁকি দিতে পারিনি, যিনি অন্তরের গভীরে লুকিয়ে থাকা ফিসফিসানিও শুনতে পান। তিনি তার সমস্ত সম্পদ, প্রাসাদ, স্বর্ণমুদ্রা, জমিজমা সব সেই গরিব কৃষকদের মাঝে বিলিয়ে দিলেন। তিনি পদত্যাগ করলেন এবং শহরের বাইরে একটি ছোট মাটির ঘরে গিয়ে এক সাধারণ মানুষের মতো জীবনযাপন শুরু করলেন। বলা হয় বাকি জীবন তিনি বিলালের সাথে কাটিয়েছিলেন, যে বোবা ঝাড়ুদার তাকে ঘৃণা করেনি, বরং নীরবে তার জন্য দোয়া করেছিল। আর সেই কালো বাক্সটি, সেটি আর কখনো খুঁজে পাওয়া যায়নি। প্রিয় দর্শক, কাজী ইব্রাহিমের এই গল্পটি আমাদের প্রত্যেকের জীবনের আয়না। আমরা সবাই কোনো না কোনো মুখোশ পরে আছি, কিন্তু একবার ভেবে দেখুন, যদি আপনার সামনেও আজ সেই আয়না এসে যায়, তাহলে কি আপনি নিজের প্রতিবিম্ব দেখার সাহস রাখেন? সত্যের আয়নায় একদিন আমাদের সবাইকে দাঁড়াতে হবে। সেদিন বাইরের কোনো লেবাস কাজ করবে না, কাজ করবে কেবল একটি পবিত্র অন্তর। গল্পটি যদি আপনাকে একটুও ভাবিয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। কমেন্ট বক্সে জানান, আপনার বিবেক কি কখনো আপনাকে থামিয়ে দিয়েছিল? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই গল্পটি এবং সকল চরিত্র সম্পূর্ণ কাল্পনিক ও শিক্ষণীয় উদ্দেশ্যে উপস্থাপিত। ভিডিওটি ভালো লেগে থাকলে এমন আরও সুন্দর সুন্দর গল্প সবার আগে পেতে আমাদের ডিএন স্টোরিজ চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন।